আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ও কাঁকরোল দিয়ে মজাদার ভাজি রেসিপি। আলু কাঁকরোলের ভাজি খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা কিভাবে বানানো হয়েছে। রেসিপিটা বানানোর আগে আরেকটা কথা বলতে চাই, এভাবে ভাজি করলে কিন্তু বাড়ির সবাই অনেক চেটেপুটে খাবে। তো চলুন দেখানো যাক কিভাবে রান্নাটা করা হয়েছে। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব কয়েক টুকরা তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা নিয়ে তেজপাতাটাকে কয়েকটা টুকরা করে দিয়েছি। এখন জিরে ও তেজপাতাকে একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো একসাথে ভেজে নেব। অবশ্যই পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, তো গাইস, সবগুলো উপকরণ প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কাঁকরোল ও আলু কুচি করে রাখা। আমি এখানে কাঁকরোল ও আলুগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে জন্য রেখে দিয়েছিলাম। তো পানিটা ঝরানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। অবশ্যই কিন্তু ভাজিটাকে বারবার হালকা নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো হালকা নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। অবশ্যই লবণটা কিছুক্ষণ পরে দেওয়ারই চেষ্টা করবেন। শুরুতে লবণ দিলে কিন্তু কাঁকরোল ও আলুগুলো একদম গলে যাবে, আর গলে গেলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো দেখাবে না। তো গাইস, চুলার পাওয়ারটা একদম মিডিয়াম আঁচ করে আমি ভাজাটা ভেজে নিচ্ছি। আমরা কাঁকরোলের রেসিপি অনেকভাবেই করে থাকি। আশা করি এই রেসিপিটা এভাবে ট্রাই করলে অনেকটাই উপকারে আসবে আপনাদের, খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই ভাজিটা আপনারা সকালে নাস্তার সাথে বা ভাতের সাথে বা আপনারা পোলাওয়ের সাথেও ইউজ করে দেখতে পারেন। তো গাইস, আমি বারবার হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ঢাকনা ছাড়াই কিন্তু ভাজিটা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও কিন্তু ভাজিটা একদম নরম হয়ে গলে যাবে, তখনও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখন আমার ভাজিটা করা শেষ, আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাজিটার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভাজিটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে।
আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।